হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদের জন্য অনেক চটপটা মজাদার কলিজার রেসিপি নিয়ে আসলাম। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে আপনারা এটা বানাতে পারবেন। প্রথমে কিছু শুকনা মশলা আমি দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি দারচিনি, এলাচি, জিরা, লং, তারপরে গোলমরিচের গুঁড়া দিয়েছি। তারপরে 1 বাটির মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে কালারটা চেঞ্জ হয়ে আসার পরে আদা, রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন হলুদ, মরিচ, বেসিক যে মশলাগুলি আছে না সেগুলো শুধু দিয়েছি, আর অন্য কোনো কিছু দিই নেই। শুধু এর মধ্যে কালার আসার জন্য কাশ্মীরি মরিচটা দিয়েছি, দিয়ে দিলাম লবণ। মশলাটা কষাকষি হয়ে আসার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কালারটা চেঞ্জ হয়ে আসার পর্যন্ত অপেক্ষা করব, আর তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেলটা সুন্দর মতো উপরে ভেসে উঠেছে, তারপরে আমি আর একটু অপেক্ষা করছি। এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা কলিজা, এই কলিজাটাকে কিন্তু আমি ভিনেগার এবং লেবুর রস দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে আবার দিয়ে দিলাম একটা টমেটো। এই দেখতে পেয়েছেন কীরকম পানি এসেছে, তাই না, কলিজার থেকে। সো এই কলিজাটা পানির মধ্যেই খুব ভালো মতো কষে আসবে। অপরদিকে আমি গরু মাংস রান্না করছিলাম মাখা মাখা ভুনা ভুনা করে, সে কারণে চুলাটা ওইদিকে বিজি ছিল। এনিওয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিলাম। এদিকে কলিজাটাকে দেখে নিচ্ছি যে হয়েছে কিনা। না, আর একটু লাগবে সময়, সে কারণে আমি তার আগে কলিজার মধ্যে একটু দই দিয়েছি। দইটাকে ফেটিয়ে সুন্দর মতো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন মিশানো হয়ে গেলে সেটাকে সুন্দর মতো আবার ঢেকে দিয়ে রাখবো। দেখেন কি সুন্দর হয়ে গিয়েছে আমার ভুনা ভুনা গরু মাংসটা। বাট গরু মাংসের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করি নাই, আমার চ্যানেলে অলরেডি আছে, তো আপনারা এটা দেখে নিতে পারেন। এদিকে আমি কিছু মশলা যেগুলো দেখিয়ে দিয়েছি সেই মশলাগুলো গুঁড়ো করে নিব। গুঁড়ো করে নেওয়ার পরে এই যে কলিজাটা তেলে ঝোলে একরকম হয়ে উঠেছে না, তো এই মশলাটা গুঁড়ো করে নিচ্ছি, সেটা ঢেলে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কিছু সময় পর্যন্ত অপেক্ষা করব। হয়ে গিয়েছে মোটামুটি। আমি অত বেশি নরম করব না। এর মধ্যে আমি দিয়েছি গরম মশলা, চাট মশলা, আর যে মশলাটা আমি বানালাম না মাত্র, সেটা সামান্য পরিমাণ উপরে দিয়ে দিলাম। আর একটু সময়ের জন্য ঢেকে দিয়েছি। তেলটা উপরে ভেসে উঠেছে, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ব্যাস হয়ে গেল আমার চটপটা মজাদার কলিজা ভুনা সুমির স্টাইলে। আপনারা একবার ট্রাই করবেন, দেখতে পাচ্ছেন কি রকম সুন্দর হয়েছে। এটা আপনার সাদা ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন। আমার তো অনেক বেশি মজা লেগেছে। চাট মশলাটা দেওয়ার জন্য এটা অনেক বেশি একটু টেস্টি এবং ট্যাঙ্গি ফ্লেভার দিবে। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।